আসসালামু আলাইকুম। ক্যাচি ক্লাউডের সমস্ত ভিউয়ার্সকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নিয়ম করে প্রতিদিন সকালে বেলকনিতে আসি এবং কোন গাছের কি প্রয়োজন মোটামুটি সবগুলো গাছকেই পানি দেই। ক্যাকটাস, সাকুলেন্ট এইগুলো ছাড়া মোটামুটি প্রতিদিনই সব গাছকেই পানি দেই। মনস্টেরাকেও ডেইলি পানি দিতে হয় না, মনস্টেরাকেও মাঝে মাঝে পানি দিলে হয়। মাঝে মাঝে বলতে ধরেন সপ্তাহে 3 দিন। বাগান করার শখটা সেই ছোটবেলা থেকেই। বাগান করতে খুব ভালোবাসি, সবুজ দেখতে ভালোবাসি। বাগান করতে করতেই মাথায় বুদ্ধি এলো যে একটা চ্যানেল কেন খুলছি না। আমার মতোই তো এমন অনেকেরই ছোট ছোট বারান্দা, যারা মনে করে যে গাছ রাখবো কিন্তু আসলে কাপড়ও শুকোতে হয়, সো গাছ আসলে ঠিক রাখা হয় না। আমার এই বারান্দাতে যখন রোদ আসে আমি কিন্তু 3টা তার রেখেছি বারান্দায়, সেই তারে কিন্তু ঠিকই আমি কাপড়ও ছড়িয়ে দিই, কিন্তু আবার শুকিয়ে গেলে তুলে ফেলি। তো আমার এই ছোট্ট বেলকনিতে আমি গাছগুলো কিভাবে সাজিয়েছি সেটাই একটু দেখাই। যদিও খুব বেশি একটা ভালো হয় নাই, বাট তারপরও মানে জায়গা যেহেতু কম, সো এভাবেই আমাকে রাখতে হয়েছে। গাছের যত্ন কিন্তু নিতে হবে। সবগুলো গাছেই যে খুব যত্ন করতে হয় ব্যাপারটা তা না, তবে আপনি নিয়ম করে 15 দিন পর পর একটা কীটনাশক স্প্রে করবেন, মানে অন্তত যেন পোকামাকড় না পড়ে, এবং পরিমাণ মতো অবশ্যই যখন কোনো কেমিক্যাল স্প্রে করতে যাবেন বা কীটনাশক স্প্রে করতে যাবেন পরিমাণটা আপনাকে জেনে নিতে হবে। আর সার মাটিও নিয়ম করে 15 দিন পর পর না হলেও মাসে অন্তত একবার তো দিবেনই। আর মরা পাতাগুলো সবসময় ছেটে ফেলবেন। আলগা, ময়লা বা আগাছা যদি টবে হয় সেগুলোকে তুলে ফেলবেন। প্রতিদিন না পারলেও সপ্তাহে 2-3 দিন নিয়ম করে পাতাগুলোকে স্প্রে করে দিবেন, কারণ ঢাকা শহরে এত ধুলোবালি, আপনি স্প্রে না করলে আসলে পাতাগুলো দেখতেও ভালো দেখায় না। সব ধুলো পড়ে থাকলে আসলে গাছের সৌন্দর্যও হয় না আর গাছের বৃদ্ধিটাও হয় না। এই ঝুলন্ত টবগুলো আসলে বাগানীদের জন্য বেশ উপকারী। কজ হচ্ছে আমরা যারা ছোট বারান্দায় বাগান করে থাকি তারা কয়টা টবই আপনার রাখতে পারেন আপনি গ্রিলে, আপনাকে ওই ঝুলিয়ে দেওয়া টবগুলোতে অনেক গাছ মানে স্পেস বের করে নিতে হয়। ঝুলন্ত টব এবং হচ্ছে ওই ঝুলন্ত গ্রিল, মানে গ্রিলের যে র্যাকগুলো, সেই র্যাকগুলো গ্রিলে ঝুলিয়ে ঝুলিয়ে আপনি অনেকগুলো টব রাখতে পারবেন। স্পাইডার প্ল্যান্টে অনেক ছোট ছোট বেবি প্ল্যান্ট গজিয়েছে। এটা অনেক পুরনো, আমার এই স্পাইডার প্ল্যান্টটা অনেক পুরনো। ওটাকে আমি ছেটে টেটে ঠিক রাখি আর কি, পাতাগুলো যখন একটু মরো হয়ে যায়, কারণ আপনার স্পাইডার প্ল্যান্টে কিন্তু অনেক মানে যত বড় স্পেস দিবেন তত সুন্দর হয়ে পাতা গ্রো করবে। বোগেনভিলিয়া, বেলি ফুল গাছ এগুলো না গ্রিলের বাহিরেই ঝুলিয়ে দিয়েছি, কারণ গ্রিলের ভেতরে তো আসলে বারান্দার স্পেস অনেক কম, আমি বারবারই বলছি, সো ওটা ভালো দেখাবে না। তাই যেগুলো খুব লম্বা লম্বা ডাল হয়, যেমন অ্যারোমেটিক জুয়েল লতানো ডাল, তারপর আপনার বোগেনভিলিয়া, তারপর আপনার ওই যে নীল অপরাজিতা, এগুলো আমি বাহিরেই বের করে দিয়েছি, গ্রিলের বাহিরে। পর্তুলিকাগুলো কত পুরনো জানেন? এগুলো কিন্তু গত বছরেরও আগের বছরের পর্তুলিকা। এগুলোকে ছেটে ছেটে ঠিক রাখা হয়। আর আপনার শীতকালে তো খুব বেশি একটা ফুল হয় নাই, এখন আবার দেখতে পাচ্ছি। এই নীল অপরাজিতা গাছটি বেশ পুরনো, মানে একবার তো মরেই গিয়েছিল, আবার ওই যে বিচি থেকে আবার বিচি পড়ে পড়ে আবার হচ্ছে গাছ গজায়, সেই চারা থেকে আবার বড় হয়ে আবার ডালপালা ছড়িয়েছে। আর জেব্রিনা তো বছরের পর বছর ধরে রয়েছে। জেব্রিনার বিশেষ বৈশিষ্ট্য হলো যে জেব্রিনা যখন আপনি দেখবেন যে ডালটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আপনি হাত দিয়ে চিমটি দিয়ে ডালটা ভেঙে ফেলবেন, সেই ডালগুলো থেকে আবার একটু খানিকটা পাতা ছড়িয়ে নিয়ে ওই ডালগুলোই আবার পুঁতে দিবেন। মাটিতে পুঁতে দিলে আবার সেটা থেকে আবার ডাল গজাবে। ইভেন আপনি পানিতেও রাখতে পারেন। আমি কিন্তু কিছু জেব্রিনা পানিতেও রেখেছি, সে পানির ভিতরেই শিকড় গজিয়েছে।
বাগান করতে করতে একসময় মনে হলো কেন না একটা চ্যানেল করি, আরও 10 জন দেখুক, খারাপ কি? সবাই আমরা করি, বারান্দার মধ্যে বাগান কিভাবে করে দেখি। আর চ্যানেলটা যদি গ্রো করে, চ্যানেলটা যদি আস্তে আস্তে বড় হয়, আমার সাবস্ক্রাইবার বাড়ে, ভিউয়ার্স বাড়ে, এতে করে আমার বেনিফিটও আসবে। তো সব কিছু ভেবে টেবে এই চ্যানেলটা করা। আপনাদের যাদের ভালো লাগবে আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অ্যাস্টার ফ্লাওয়ারটা এটা হচ্ছে একটা সিজনাল ফুল, তো কতদিন বাঁচে দেখি। শীতের সময় কিনেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে, এখন কতদিন থাকবে জানি না। মর্নিং গ্লোরি, এই ফুলটা যে আমার কি পছন্দ হয়েছে, এবং এটা যদি ঝোপালো হয়, আরও ঝাঁকড়া করে যদি আপনার ডালপালা ছড়িয়ে যায়, দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তবে আমার টবটা তো খুব ছোট, যেহেতু ঝুলন্ত টব, সো খুব বেশি ঝোপালো হবে বলে মনে হচ্ছে না। ডায়ান্থাস একটা যত্নের ব্যাপার আছে। ডায়ান্থাস আবার একটু বেশি পানি পেলে মরে যায়। সো আমি দেখেছি যে বর্ষাকালে ডায়ান্থাসকে বাঁচিয়ে রাখা একটু কষ্ট হয়। ডায়ান্থাসে একটু কম কম পানি দিতে হয়, কম কম পানি দিলে গাছটা অনেক দিন বাঁচে আর কি। আমরা যারা গাছ করি বা যারা গাছ করি না, বাগান করি না, কিন্তু তারাও না অন্যের বাসার বাগান দেখতে, গাছ দেখতে পছন্দ করি। আমার ধারণা গাছকে, ফুলকে আমরা সবাই ভালোবাসি। আর বারান্দায় বা ছাদে যদি কেউ বাগান করে, সেটা মানে কি যে আমাদের এই কর্মব্যস্ত জীবনে, এই শহরের যান্ত্রিক মানে পারিপার্শ্বিক যান্ত্রিক একটা এনভায়রনমেন্টের মধ্যে এটা যেন প্রকৃতির একটু ছোঁয়া পাওয়া। খুব নিরিবিলি অবস্থায় যদি আপনি বারান্দায় চুপ করে বসে বসে যদি চা খান আর গাছগুলোর দিকে তাকিয়ে থাকেন, ফুলের দিকে তাকিয়ে থাকেন, তাহলেও মনে হয় একটা ভালো রিক্রিয়েশন হবে। খুবই ভালো লাগে। কত রকমের গাছ আছেন। এই গাছ করতে গেলে অনেক গাছের নাম জানা হয়, গাছের যত্ন সম্পর্কে জানা হয়, পোকামাকড় থেকে কিভাবে গাছকে বাঁচাতে হয়, কি ধরনের কীটনাশক স্প্রে করা উচিত, কতদিন পর পর স্প্রে করা উচিত, গাছের খাবার আসলে কিভাবে দেওয়া উচিত, সার মাটি বা কিভাবে দিতে হয়, বা একটা চারা গাছ যখন আমরা লাগাবো তার মাটিটাকে কিভাবে তৈরি করব, অনেক কিছু আসলে মানে জানা হয়ে যায়, আগ্রহ থেকেই জানা হয়ে যায়। এই অ্যারোমেটিক জুঁইটাও কিন্তু বহু পুরনো। এর লতাগুলোকে বাহিরে বের করে দেওয়া হয়েছে। আমার এই চ্যানেলটি আসলে খুব ছোট একটা অবস্থানে আছে এখন, তো আশা আছে যে ইনশাল্লাহ চ্যানেলটি গ্রো করবে। তো অবশ্যই আপনাদেরকে পাশে থাকতে হবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ছোট্ট বারান্দায় কিভাবে বাগান করা যায় সেই কনসেপ্ট নিয়ে আমার এই চ্যানেল। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।